আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, তারপরেও আমি চলে এসেছি। কারণ এই সিরাজগঞ্জের ওলামা দল সংগঠিত একটি দল। আমরা যখন আন্দোলন করেছি, আমরা যখন সংগ্রাম করেছি, আমরা যখন রাজপথে থেকেছি, এই জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জের সাথীরা, সিরাজগঞ্জের ভাইরা প্রত্যেকটা আন্দোলনে সংগ্রামে আমাদের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। প্রিয় ভাইরা আমার, যখন ফ্যাসিবাদ ছিল, জানাজার কর্মসূচি দিয়েছে, জানাজায় অনেক নেতাকে আমরা খুঁজে পাই নাই, অনেক কর্মীকে খুঁজে পাই নাই। সেই গায়েবে জানাজা বলেন, যে কোনো জানাজায় বিএনপির অনেক নেতা কর্মীরা পুলিশের ভয়ে উপস্থিত হতে পারে নাই। কিন্তু আমার সিরাজগঞ্জের ওলামা দল প্রত্যেকটি জানাজায় শরীক হয়েছে, প্রত্যেকটা কর্মসূচিতে শরীক হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। আমি খুব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সিরাজগঞ্জের জাতীয়তাবাদী ওলামা দল অত্যন্ত শক্তিশালী একটি দল। এই ওলামা দলের যারা হক্কানি আলেম, যারা দ্বীনি আলেম, যারা দ্বীনের জন্য কাজ করেন, যারা ইসলামের জন্য কাজ করেন, এই ওলামা দলে সেই রকম আলেম ওলামারা আছেন যারা শহীদ ইসলামী মূল্যবোধকে সামনের দিকে নিয়ে যেতে পারে। আমাদের ওলামা দলের মধ্যে মিথ্যা আশ্বাস দেওয়ার মতো, মিথ্যা সান্ত্বনা দেওয়ার মতো, মিথ্যা কথা বলার মতো কোন নেতা নেই। বেহেশতের টিকিট দেবে অথবা ভোট দিলে পাল্লায় পাবে সেটা আল্লাহ, এই ধরনের স্লোগানে আমাদের ওলামা দলের ওলামায়ে কেরামরা বিশ্বাস করে না। রাসূল বলেছেন, হাদিস শরীফে বলা আছে, নিজে আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, সেটাও যদি না পারো আলেমের মহব্বতে, আলেমের সহাবতে থাকো, মসজিদ মাদ্রাসার খেদমত করো। আমরা ওলামা দলের নেতৃত্বে আমরা সেটাতেই বিশ্বাস করি। প্রিয় ভাইয়ের আমার, তাই বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন, যদিও আমরা ইসলামের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি না, আমাদের ম্যানিফেস্টো আলাদা, কিন্তু যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন সংগ্রাম হয়, কোন লড়াই হয়, সেই সংগ্রামে লড়াইয়ে বিএনপি আগের কাতারে থাকবে।